চীন যুক্তরাষ্ট্র ছাপিয়ে ট্রাম্প প্রশাসনের রোশানলের শীর্ষে ভেনেজুয়েলা। মাদক চোরাচালান নাকি ভেনেজুয়েলার বিশাল তেলের মজুত ও সরকার উৎখাত। ঠিক কোন উদ্দেশ্যে কারাকাসে হামলার সম্ভাব্য প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, এটি নিয়ে রয়েছে বিস্তর জল্পনা কল্পনা। ইতোমধ্যে বেশ কয়েক দফায় পুয়ের্তো রিকোর মার্কিন সামরিক ঘাঁটিতে আধুনিক অস্ত্রশস্ত্র মজুত করেছে পেন্টাগন। চলমান উত্তেজনার মাঝেই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পর নতুন করে পানামার সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে দুর্গম জঙ্গলে টিকে থাকার কৌশল শিখতে কাজ করছে দুই দেশ। এদিকে মঙ্গলবার মার্কিন মন্ত্রিসভার বৈঠকে ভেনেজুয়েলার নৌযানে দ্বিতীয় দফা হামলার অনুমোদন নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, দ্বিতীয় দফার হামলার বিষয়ে জানতেন না তিনি, তবে প্রশংসা করেন এর নির্দেশ দেয়া কমান্ডারকেও। Of this horrible fentanyl and other things like cocaine and other things. And if we have to, we'll attack on land also, just like we attack on sea. এদিকে একই বিষয়ে কথা বলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। জানান, দ্বিতীয় দফা হামলার অনুমোদন দিয়েছে অ্যাডমিরাল ব্র্যাডলি নিজেই। প্রতিরক্ষা বিভাগ এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেও জানান হেগসেথ। I watched that first strike log. A couple of hours later, I learned that commander had made which he had the complete authority to do. And by the way, Admiral Bradley made the correct decision. Trump and Secretary Hegseth have made it clear that তবে এর একদিন আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে এটি কৌশলে এড়িয়ে যান হেগসেথ। With respect to the strikes in question on September 2nd. অন্যদিকে ভেনেজুয়েলায় সম্ভাব্য মার্কিন হামলা রুখতে এবার সরব কয়েকজন ডেমোক্রেট আইন প্রণেতা। তারা জানান, কারাকাসে যে কোনো হামলা চালানোর আগে সিনেটের অনুমোদন নিতে হবে ট্রাম্প প্রশাসনকে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।